আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান মাহমুদুল শিফা তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা যশোর 2025 সালে যশোর বোর্ড 2025 সালে এসেছিল এমন একটি প্যাসেজের ফিল ইন দ্য গ্যাপস আমরা সমাধান করব। চলে আমরা আগে প্যাসেজটি পড়ে নিই। দেখো, এই প্যাসেজটি খুব মনোযোগ দিয়ে পড়বে। এখানে ফিশ পপুলেশন, এই পপুলেশন মানে অর্থ হচ্ছে এখানে প্রজনন, এটা খুব ভালোভাবে মাথায় রাখবে। ফিশ পপুলেশন মানে হচ্ছে মৎস্য প্রজনন, ইজ ইন সিরিয়াস ডেঞ্জার, এটি খুব কিসে রয়েছে, মারাত্মক ঝুঁকিতে রয়েছে। মৎস্য প্রজনন মারাত্মক ঝুঁকিতে রয়েছে ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। কী কারণে? কারণটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মানে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, ইজ ইনক্রিজিং, এটি মূলত বাড়িয়ে দিচ্ছে, জলবায়ুর পরিবর্তনটি বাড়িয়ে দিচ্ছে দ্য ওয়াটার টেম্পারেচার, পানির তাপমাত্রাকে। হ্যাঁ, এখানে মূলত জলবায়ুর পরিবর্তন জিনিসটাই পানির তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। ইন রিভার্স, লেকস অ্যান্ড সিস, রিভার্স মানে হচ্ছে নদীতে, হ্রদে এবং সমুদ্রে পানির তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। দিস মিনস, এটা দ্বারা বোঝায় দেয়ার ইজ লেস ফুড, মানে কম খাদ্য রয়েছে। কোথায় কম খাদ্য রয়েছে? অ্যান্ড অক্সিজেন, এই যে লেস ফুড অ্যান্ড লেস অক্সিজেন হবে, তাহলে কম খাদ্য এবং কম অক্সিজেন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল ফর ফিশ। তাহলে মাছের জন্য পানিতে কম খাদ্য এবং কম অক্সিজেন রয়েছে। তোমরা জানো কি না জানি না, মাছও কিন্তু অক্সিজেন নিয়েই বেঁচে থাকে, পানিতে থাকে কিন্তু অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। তাহলে এখানে পানিতে মূলত পানিতে মাছের জন্য কম খাদ্য পাওয়া যাচ্ছে এবং কম অক্সিজেন দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে। ইট অলসো মিনস, এটা দ্বারা আরও বোঝায় দ্য ফিশ মে নট গ্রো ফুললি, হয়তো সঠিকভাবে বেড়ে উঠছে না, সম্পূর্ণরূপে বেড়ে উঠছে না। অ্যান্ড মে হ্যাভ ফিভার ফিশ ফ্রাইজ, হ্যাঁ, মে হ্যাভ ফিভার ফিশ ফ্রাইজ, তার মানে হচ্ছে এখানে ফিশ ফ্রাইজ বলতে এখানে বোঝাচ্ছে তার প্রজনন ঠিকমতো হচ্ছে না এবং সে খুব বেশি সন্তান জন্মদানে সক্ষম হচ্ছে না। মে হ্যাভ মানে ফিশ ফ্রাইজ বলতে সে খুব বেশি প্রজননে সক্ষম হচ্ছে না। ওকে, এখানে ফিশ ফ্রাই বলতে আবার যে মাছ ভাজা, এটা কিন্তু না। হ্যাঁ, এখানে ফিশ ফ্রাইজ বলতে হচ্ছে মানে মৎস্যকুল বাড়ছে না, মাছের প্রজনন সঠিকভাবে হচ্ছে না। ওকে, সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট, এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। ইফ টেম্পারেচার রাইজ ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস, যদি কোনোভাবে তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায় বা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে কিছু কিছু মাছের প্রজাতি আছে যেগুলো একদমই বিলুপ্ত হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়ার পরিবর্তন, ইনক্রিজেস, এটি মূলত বাড়িয়ে দেয় দ্য প্রেশার অন ফিশ পপুলেশন, মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ একটা কি সৃষ্টি করে, একটা চাপ সৃষ্টি করে। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন যখন হয় তখন মূলত মাছের প্রজননের উপরে একটা ধাক্কা আসে, মাছের প্রজননের উপরে একটা চাপ আসে, মানে বাধা আসে। প্রেশার বলতে এখানে আমরা বাধা, তাহলে মৎস্য প্রজননে বাধা আসে। কখন বাধা আসে? যখন মূলত জলবায়ুর পরিবর্তন হয়। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস, মানে বায়োলজিক্যাল অ্যাসেটস বলতে আমরা এখানে বলতে পারি যে এখানে জীব, এখানে হচ্ছে জীব, অ্যাসেট বলতে কি? সম্পদ, জৈবিক সম্পদ বা জীব সম্পদ। এটি হচ্ছে পৃথিবীর মোস্ট ভ্যালুয়েবল, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো অ্যাসেট আছে বা সম্পদ রয়েছে তাদের মধ্যে মাছ হচ্ছে একটি। ঠিক আছে, 40% পিপল অফ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রায় 40% মানুষ ইট ফিশ, মাছ খেয়ে থাকে, অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, মানে আমিষের উৎস হিসেবে, আমিষের প্রধান উৎস হিসেবে 40% মানুষ মাছ খাচ্ছে বা মাছ খেয়ে থাকে। ইফ উই ফেইল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশন, আমরা যদি কি করি গ্রিন হাউস গ্যাসের নির্গমনটাকে কমাতে, গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন, এই নির্গমনটাকে যদি আমরা কমাতে ব্যর্থ হই, গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হ্যাঁ, এই যে এগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়, এই গ্যাসগুলোর নির্গমন যদি কমাতে আমরা ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, তাহলে আমাদের কি হবে, মাছের উপরে আমরা হয়তো বাধা, মানে মাছের উপরে আমাদের যে বাধাটা, মাছ যে বাধাটা পাচ্ছে সেটা হয়তো বেড়ে যাবে, অথবা মাছের উপরে মাছের প্রজননে একটা বড় ধরনের ধাক্কা আসবে। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে পিপল হু ডিপেন্ড অন ফিশ, যারা মূলত মাছের উপরে নির্ভর করে, উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, তারা ক্ষুধা এবং দারিদ্রতায় ভুগবে। এখানে নির্ভর করা বলতে কিন্তু খেয়ে বেঁচে থাকা না, জেলেদেরকেও বোঝায়, যারা মূলত মাছ চাষ করে, মাছ চাষের মাধ্যমে নিজেদের জীবিকা নির্ভর করে, সেই জেলেদের বোঝাচ্ছে। এবং যারা প্রোটিন হিসেবে মাছকে গ্রহণ করছে তারা মূলত এখানে হাঙ্গার এবং পভার্টি, মানে এখানে ক্ষুধা এবং পভার্টি শব্দের অর্থ কি? পভার্টি শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতায় ভুগবে। ঠিক আছে, খুবই সহজ, কিন্তু কিছু কঠিন কঠিন ওয়ার্ড থাকার কারণে আর
কিছু ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে, টিচার্সদের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আমাদের এইটা সবসময় মানে সমস্যা থেকে যায়। আশা করি এই ক্লাসের পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, চলো এখন আমরা এখান থেকে প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, এখান থেকে যদি আমরা প্রশ্ন সমাধান করতে চাই তাহলে এখানে আমরা দেখো, ইট ইজ ড্যাশ ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে আমাদের শিক্ষা, প্যাসেজ থেকে আমাদের শিক্ষা, তাহলে আমরা এখানে কি দিতে পারি, ইট ইজ লার্নড, LEARN, ইট ইজ লার্নড, এটা শেখা হয় যে ইট ইজ লার্ন বা এটি দেখা হয়, অবজার্ভ বলা যায়, এটি বোঝা যায়, অবজার্ভ বা নোটিসড, তোমরা চাইলে নোটিসডও দিতে পারো, ইট ইজ নোটিসড। এই যে বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম আসে, ইট ইজ নোটিসড ফ্রম দ্য প্যাসেজ, হ্যাঁ প্যাসিভ ভয়েস আসবে, ফ্রম দ্য প্যাসেজ থেকে এটি উল্লেখিত হয় যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ড্যাশ গ্রেট থ্রেট ফর ফিশ পপুলেশন। তাহলে এখানে কি গ্লোবাল ওয়ার্মিং কি করছে, গ্লোবাল ওয়ার্মিং মূলত এখানে ইজ গ্রেট থ্রেট, এই যেখানে একটি হুমকি, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ইজ আ থ্রেট, এটি হচ্ছে একটি হুমকি, কার জন্য, ফিশ পপুলেশন বা হচ্ছে মাছের প্রজননের জন্য এটি একটি বড় ধরনের হুমকি, মাছের প্রজননের জন্য এটি একটি বড় হুমকি, ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং, এখানে এখানে আমরা মূলত কি দিতে পারি, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কি হচ্ছে, ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন কমে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা ফর গ্লোবাল ওয়ার্মিং দেওয়া যায় যেহেতু এখানে একটা ক্লজ তৈরি হচ্ছে, অথবা আমরা ডিউ টু দিতে পারি, ডিউ টু মানে কারণে, ডিউ টু শব্দের অর্থ হচ্ছে কারণে, তাহলে কোনো কিছুর কারণে, হ্যাঁ আমরা এখানে অ্যান্সার আসবে হচ্ছে ফর অথবা ডিউ টু, আমি এখানে লিখে দিই ফর অথবা ডিউ, ফর অথবা ডিউ টু, কারণে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন লেভেল, ফুড প্রোডাকশন খাদ্য উৎপাদন এবং অক্সিজেন লেভেল, অক্সিজেন লেভেল শব্দের অর্থ কি, অক্সিজেন লেভেল শব্দের অর্থ হচ্ছে মাত্রা, LEVEL, অক্সিজেনের মাত্রাটা কি হচ্ছে, ইন ওয়াটার ডিক্রিজেস, মানে পানির মাত্রা, অক্সিজেনের মাত্রাটা কমে যাচ্ছে, তাই না, ডিক্রিজ, অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে সাম ফিশেস মে বি এক্সটিংক্ট, কিছু মাছ কি হতে পারে, এক্সটিংক্ট মানে বিলুপ্ত হয়ে যেতে পারে, এক্সটিংক্ট, এখানে আমরা কি দিতে পারি, সুন দিতে পারি, খুবই দ্রুত, এটা কি হতে পারে, খুবই দ্রুত আমাদের মাঝখান থেকে কিছু মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। তাহলে খুব সহজে আবার যদি বলি, ইট ইজ লার্নড, ইট ইজ নোটিসড, ইট ইজ অবজার্ভড, ভার্বের থার্ড ফর্ম, এটি উল্লেখিত হয়, এটি লক্ষ্য করা যায় বা এটি শেখা, এটি আমাদের শিক্ষা হচ্ছে যে এটি আমরা শিখতে পারছি যে ফ্রম দ্য প্যাসেজ থেকে গ্লোবাল ওয়ার্মিং ইজ আ গ্রেট থ্রেট ফর আ ফিশ পপুলেশন, কিসের জন্য, মানে মাছের প্রজননের জন্য একটি বড় ধরনের হুমকি, ফর অথবা ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, যেহেতু এটা একটা ক্লজ, দুঃখিত এটা ক্লজ না, এটা একটা ফ্রেজ হওয়ার কারণে আমরা ডিউ টু অথবা ফর ব্যবহার করব। বিকজ অফও দেওয়া যায়, বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, তুমি চাইলে শুধু বিকজ দিতে পারবে না, এখানে অবশ্যই বিকজ অফ দিতে হবে, বিকজ অফ অথবা ফর অথবা ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন লেভেল, অক্সিজেনের মাত্রা কি হচ্ছে, অক্সিজেন লেভেল ইন ওয়াটার ডিক্রিজেস, এটি মূলত ডিক্রিজেস মানে কমে আসছে, অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে সাম ফিশেস মে বি এক্সটিংক্ট সুন, কিছু মাছ খুব দ্রুতই কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যাই হোক, আশা করি এটা তোমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো এক ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আমি ইমরান মাহমুদুল শিফাত, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে পরবর্তী আরও একটি ক্লাসে তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।